ওরে এই যে মানবে কলে চলে হাওয়ার বল, এই কল যেদিকে চালাই কল সেদিকে চলে। কার বলে চলে না? আমি ওই লাভপুর থানা থেকে এইখানে আপনাদের গ্রামে এসেছি, আপনাদের চরণ ধুলি পেয়েছে, এটা আমার বলে? আপনারা গান শ্রবণ করছেন আপনাদের বলে না? এই মানব গাড়ি প্রত্যেকটা মানব গাড়ি চলে তার বলে। প্রত্যেকটা গাড়ি একমাত্র গোবিন্দের বলে চলে। মা গাড়িটা যেখানে থামিয়ে দেবে সেখানে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, খেপারা বাজায় খোল, তাই না বাবা? এই জায়গাগুলো বুঝতে হবে। মা এই মানব গাড়ি চলে তার বলে, এই যে মানব চলে হাওয়ার বল, এই যে মানব চলে হাওয়ার বল, এই কল যেদিকে চালাই কল সেই দিকে চলে। মানব গাড়ি চলে তার বলে, মানব গাড়ি চলে তার বলে। কার বলে চলে? মা দেহের মধ্যে আছে 360 গাছ রসা, সে রসায় আছে কালের পিঞ্জর কষা। দেহের মধ্যে আছে 360 গাছ রসা, সে রসায় আছে কালের পিঞ্জর কষা, সেখানে নেই আছে প্রাণ গোবিন্দের বাসা, সেখানে আছে
দেহের মধ্যে আছে নয় দরজা খোলা, কোন ধারে নাই কো মানা তালা, সেই ঘরে জ্বলছে রসময়ের আলা, সে ঘরে জ্বলছে এপারে রসময়ের আলা, সে ঘরে জ্বলছে রসময়ের আলা। মাগো, প্রত্যেকটা ঘরে একটা করে রসের আলো জ্বলছে মা। সেই আলোটা কেউ নয়, সেই আলোটা হচ্ছে আমার অনাদি দাদি গোবিন্দ মা। ওই যতক্ষণে জ্বলবে ততক্ষণে তুমি আমার সবিতা, তুমি আমার কবিতা। এই আলো যখন পটাশ করে নিভে যাবে তখন সব শেষ হয়ে যাবে মা। সেই আলোটাকে, আলোটা হচ্ছে কৃষ্ণ গোবিন্দ। কৃ শব্দে কর্ষণ, ন শব্দে আত্মা। যিনি প্রত্যেকটা আত্মার মধ্যে বিরাজ করেন তিনি হলেন কৃষ্ণ। তাই মাগো, যা নাই ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে আমাদের প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে। সেটা আমরা জানি না মা। এটা জানতে গেলে একমাত্র সাধু গুরুর চরণ আশ্রয় করতে হবে মা। যা নাই ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে। নাভির গন্ধে আকুলি প্রাণ পাই না মৃগ, তার সন্ধান। একটা হরিণ যখন বাচ্চা ধারণ করার সময় আসে মা, কস্তরী বলে একটা নাভি আছে, সেই নাভিটা পেকে যায়। আর যখনই নাভিটা পেকে যায় গন্ধতে গোটা বন হরিণটা ছুটে বেড়ায়। গন্ধটা কোথা থেকে আসছে সেই হরিণটা জানে না যে গন্ধটা আমার শরীর থেকে আসছে মা। হবি আছে গাভীর গায়ে, গাভী টিকা জানতে পারে। হবি মানে ঘি, হবি মানে ঘৃত। আজও পর্যন্ত একটা গরু জানে না যে আমার শরীর থেকে এত সুন্দর একটা ঘৃত তৈরি হয়। তদ্রূপ আমরা মানুষ জানি না আমাদের এই মন্দিরের মধ্যে কত ভগবান বাস করে মা। বইটার নাম হচ্ছে তত্ত্ব রসান্বিত জ্ঞানমঞ্জরি। শ্রী শ্রী চরণ দাস এক জায়গায় কলম দিলেন, যা নাই ব্রহ্মাণ্ডে তার থেকেও বেশি আছে প্রত্যেকটা মানব দেহ ভাণ্ডে। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মের পাশে সিদ্ধি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি, চক্ষু মধ্যে কালাচান করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে মান, কর্ণে চৈতন্য বোধে হয়ে সাবধান, মুখেতে ভদ্রাঙ্গ বত্রিশ যুগান, জিহ্বার মধ্যে নারদমণি বাজে কুণ্ডল, তলদিবায় বসে আছে কয়েকজন কাজল, আর দিবায় সরস্বতী বামে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানাই বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ নাম অধিপতি, সপ্তম দ্বীপে জগন্নাথে করেছেন বসতি, নাভির মধ্যে ব্রহ্মসদা করিতেছে লীলা, লিঙ্গদ্বারে মহাদেবের চন্দ্রকলা, উচ্চদ্বারে বসে আছে নারুয়ার গোপাল, কামিনীর সঙ্গের বড়ই রসাল, হাঁটুতে মা শক্তি বসমতি পাই, 18 মুকাম তত্ত্ব শোনো সমদয়, 18 মুকাম তত্ত্ব যে জনা জানে, নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা, এতগুলো ভগবান আমাদের প্রত্যেকটা দেহের মধ্যে আছে মা। ওই জন্য ভগবান বাঞ্ছা করে, হে গোবিন্দ আমাকে মানব কুলে জন্ম দাও। এই মানব জনম বড় দুর্লভ জনম, এ জনম হবে কিনা জানে না মা। খেলাম দিলাম শ্যাম্পু করা চুল, ভাতারে ভাত খাবো না, বলগা বাবাকে দেওয়ার ভাত ভালো লেগে তখন পালিয়ে যাবো, এটা মানব জনম নয় মা। মানব জনম বড় দুর্লভ জনম। ৮০ লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ বানর মানব জনম হয়েছে মা। এই জনম হবে কিনা জানি না মাগো। আপনারা ভগবান ভগবান করে অনেক মন্দিরে গিয়েছেন, একজন হাত তুলে বলুন তো আমি ভগবানকে দেখেছি মা? হাত তুলুন, দেখেছেন? ও মা, আমি বলি ভগবান কোথায় আছে মা? ভ গ বয়াকার দৈন্তন্য ভগবান। দেখুন মা, ভগবানের মাথার উপরে বসে আছেন মা। ভয়ে ভূমি মানে মাটি, গয়ে গগন মানে আকাশ, বয়ে বায়ু মানে বাতাস,
আকারে অগ্নি মানে আগুন, দন্তে নয়ে নীর মানে জল, এই পাঁচটা হচ্ছে ভগবান মা। আবার বলছে জিওডি গড মানে ভগবান, জিওডি গড মানে ভগবান। এটা কি হয় মা? জিতে গ্রোথ মানে সৃষ্টি, ওতে অপারেটর মানে পরিচালনা, ডিতে ডেস্ট্রয়ার মানে ধ্বংস। যিনি সৃষ্টি, তিনি পালন, তিনি ধ্বংস, তিনি হচ্ছেন জিওডি গড মানে ভগবান। ওই জন্য মা যেখানে বসবেন প্রণাম করে বসবেন, আগে প্রণাম, তারপরে নাম, তারপরে মা তার ব্রহ্ম নাম। ওই জন্য মা হাত তুলবেন, দু হাত তুলবেন, হরি বলবেন, উলুধ্বনি দেবেন, মা জয় দিলে জয় হবেন। মা মাগো ভগবান আপনার কাছে আছে। মা দুটি হাত দিয়েছে হরি বলার জন্য। এমন একটা বিগ্রহ নিতাই গৌরী দেখাইতে পারবেন মা? হাতগুলো নামোপানে আছে, তারা ভগবান হয়ে জীবকে উদ্ধার করার জন্য সবসময় হাত তুলে আছে মা। আর আমরা একবার হরিবাসরে হেসে একবার হাত তুলতে পারি না, তার জন্যে হাত তোলা মানে অপরাধ নয় মা, গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা। হে গোবিন্দ, চলাই বলাই অনেক কিছু করেছি মা, তুমি আমাদেরকে ক্ষমা করো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল।